বন্ধুরা, আজ আমি নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। কি ভাবতে পারছেন না তো? নারকেলের দুধ ছাড়াই মালাইকারি, এটা কিন্তু খেতে সত্যি অপূর্ব লাগে। তাই দেখে নিন কীভাবে বানিয়ে নিচ্ছি। 3টে চিংড়ি মাছকে কিন্তু আমি মাঝখানে খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। তারপর একটু সর্ষের তেলে মাখিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম। এই রান্নাটার জন্য একটা মশলা রেডি করছি। নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1 চামচ, হলুদ সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত আর 8-10টা মতো কাজু বাদাম। এটাকে একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নিয়ে আমি রেখে দিচ্ছি। এবার মাছটাকে আমি ভাজার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। এপিঠ ওপিঠ করে উল্টিয়ে নিয়ে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে প্লেটে উঠিয়ে আমি এখন রেখে দিচ্ছি। এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপর একটু ভাজা হয়ে গেলেই ওপর থেকে 2টো পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দিচ্ছি মশলা হিসাবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সিমিতেই রাখতে হবে এই সময়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর কালারটাকে ভালো করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ধনে পাউডার 1 চামচ। মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে যেতেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তারপর এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে মশলা থেকে। সেই সময় দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো টক দই। এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে রেখেছিলাম। তারপর দইটা দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে আবারও। মশলাটাকে কষিয়ে নিতে নিতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। সামান্য পরিমাণ চিনি দিলেই হবে। তারপর হাফ বাটি দিয়ে দিলাম দুধ। এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই রাখা ছিল। আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল। এবার একটু দেখুন গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর সেই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছের যে তেলটা থেকে যাবে ওটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এটা কিন্তু টেস্ট নিয়ে আসে মাছের। তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিট মতো। এবার ঢাকনা সরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর 1 মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। তারপর ঢাকনা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে না চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়াই। এটা কিন্তু খেতে সত্যি অপূর্ব লাগে। একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন। আশা করছি প্রত্যেকে খুবই ভালো লাগবে।